নবী হাবিবুল্লাহ সাহাবী জুলাইবি বলে, ওগো নবী সাহাবী আনসারী, আপনাকে সালাম দিয়েছে নবীজি, আপনার বাড়িতে সালাম পাঠিয়েছি। আনসারী এবার বাড়ির মধ্যে প্রবেশ করলো, বিবিকে ডাক দেয়, বিবি রে, আজকে নবী সালাম দিয়েছে আমাকে, আজকে আমি আনন্দ আত্মহারা, আজকে আমি বড় খুশি হয়েছে। আল্লাহ নবীর সাহাবী আনসারী বিবির সামনে আপনার আনন্দের কথা বলে, আবার দরজাতে টক টক করে আওয়াজ হয়, বাজার বাইরে আপনার আনসারী আছে, ওরে জুলাইবি আমাকে আবার কেন ডাক দাও? জুলাইবি ওই সময় বললেন, ও নবীর সাহাবী, আমার কথা এখনো শেষ হয়নি, আমার শেষ পর্যন্ত কি আপনি কথা শুনবেন না? আনসারী বলে, জুলাইবি এখনো তোমার কি কথা বাকি আছে বলো। আমার নবীর সাহাবী জুলাইবি বলে, ও নবীর সাহাবী আনসারী শুনুন, আল্লাহর নবী কেবলমাত্র সালাম পাঠাননি, আমার নবীজি আরেকটা খবর দিয়েছে, আপনি কি খবরটা শুনবেন না? আনসারী আপনার বলেছিলেন, জুলাইবি রে, আমার নবী কি আর খবর দিয়েছে বল বল। আনসারী, আপনার নাকি একটা মেয়ে আছে বিবাহের উপযুক্ত। আনসারী সাহাবী বলেছিলেন, হ্যাঁ আমার একজন কন্যা আছে, বিবাহের উপযুক্ত মেয়ে আছে। ওই সময়তে জুলাইবি সাহাবী আপনার বলে উঠলেন, ওগো নবী সাহাবী আনসারী শুনুন শুনুন, আপনার বেটির জন্য আমার রাসূলুল্লাহ আল্লাহর পয়গম্বর হাবিবুল্লাহ বিবাহের প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন, এর জন্য আপনার কাছে খবর পাঠালাম। আনসারী খুশি হবার পর বাড়ির মধ্যে প্রবেশ করলেন, বিবিকে ডাক দেয়, বিবি রে, আজ বড় আনন্দের খবর এসেছে, আজ বড় খুশির খবর, আমাদের যে কন্যা মেয়ে আছে, আমাদের বেটির জন্য আমার রাসূলুল্লাহ আল্লাহর পয়গম্বর বিবাহের প্রস্তাব পাঠিয়েছে। বিবি আপনার ঘরের মধ্যে খুশি হয়েছে, স্বামী আপনার খুশি হয়েছে। জুলাইবি আবার দরজাতে আওয়াজ দেয়। আনসারী চিন্তা করলো, জুলাইবি বারবার কেন আমাকে ডাক দেয়? আপনার বাইরে আসার পর রাসূলুল্লাহর সাহাবী আপনার আনসারী বলে, ও জুলাইবি আমাকে আবার কেন ডাক দিস বলবো? জুলাইবি বলে, ওগো নবীর সাহাবী, আপনি কি শেষ পর্যন্ত কথা শুনবেন না? এখনো আমার কথা শেষ হয়নি, আমার কথা কিছু এখনো বাকি আছে। বলে, কি কথা আপনার বাকি আছে? আরো কি কথা বলতে চান বলুন। বলে, আপনার বেটির জন্য আমার রাসূলুল্লাহ বিবাহের প্রস্তাব দিয়ে পাঠিয়েছে, তবে কি শুনবেন না? ওই পাত্রটা কোন পাত্র, ওই ছেলেটা কোন ছেলে? নবীর সাহাবী আপনার আনসারী বললেন, ওরে জুলাইবি, তবে ওই পাত্র কোন পাত্র, ওই ছেলেটা কোন ছেলে হবে? তখন জুলাইবি বললেন, অন্য কেউ না, অন্য কেউ না, আপনার সামনে দাঁড়িয়ে থাকা জুলাইবি। আনসারীর মন খারাপ, আমার একমাত্র কন্যা, বেটি দেখতে খুব সুন্দর, আর এই মেয়ের বিয়ে দেব, এই নাটা মাথায় শর্ট সাইজের ছিলেন জুলাইবি, এই জুলাইবির সঙ্গে যার চেহারাও ভালো না, যে একজন এতিম ব্যক্তি, বংশের পরিচয় নাই, এর সঙ্গে বিয়ে দিতে চাই না। আনসারী মনটা খারাপ হয়ে বাড়ির মধ্যে প্রবেশ করলো। বাড়ির মধ্যে প্রবেশ করার পর বিবিকে ডাক দেয়, বিবি রে, এই শোন শোন, এত আনন্দের খবর পাবার পরে মনটা খারাপ হয়ে গেল। বিবি বলে, স্বামী গো, আপনার মন কেন খারাপ হবে বলুন? তখন আনসারী সাহাবী আপনার বলতে শুরু করলো, ওরে বিবি শোন শোন, আমাকে আনন্দের খবর দিল, আমার রাসূলুল্লাহ বিবাহের প্রস্তাব পাঠিয়েছে, কিন্তু না না, অন্যের জন্য না, ওই জুলাইবির জন্য, যে জুলাইবি আপনার বাড়িটা ছিল না, ঘর ছিল না, টাকা ছিল না, পয়সা ছিল না, ও জুলাইবি দেখতে ভালো না, মাথায় শর্ট সাইজের, চেহারাও খুব আপনার সুন্দর না, এমন ব্যক্তির সঙ্গে আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ বিবাহ ঠিক করেছে। বলে, এমন ছেলের সঙ্গে কি করে বিয়ে দিতে পারি? বিবি আপনার সন্তুষ্ট না, বিবি আপনার রাজি হলো না, আনসারী সাহাবী পর্যন্ত আপনার রাজি না। আজ বর্তমান সময়ে বিবাহ দেওয়ার জন্য আগে আপনার ঘর দেখবে, বাড়ি দেখবে, জমি জায়গা, টাকা পয়সা, চাকরি আছে কিনা, ব্যবসা আছে কিনা দেখবে, আর পরে মৌলবীর কাছে তাবিজ নেবে, ঠিক না ভুল? যখন ঘটকতালি হয়, বিহা লাগানো হয়, তখন বলে ছেলেটা কি করে? তো বলে ছেলেটা বড় ব্যবসা করে।
ছেলেটার বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে। তো বলে ঠিক আছে। আর 6 মাস পরে বলবে হুজুর একটা তাবিজ দেন। তো কেন? বেটির বাড়িতে অশান্তি। বিয়ের আগে আপনার দেখতে হবে ছেলেটা হালাল রুজি উপার্জন করে কিনা, সৎ পথে চলে কিনা, আল্লাহর ইবাদত করে কিনা, ঠিক না ভুল? নবীর সুন্নাত পালন করে কিনা, সৎ কোন আপনার সৎ হালাল রুজি উপার্জন হয় কিনা। বিয়ের আগে যদি অসৎ ভাবে চলে, বিয়ের পরে সৎ হতেও পারে, নাও পারে, ঠিক না? খালি টাকা দেখে বিচার করলে আবি জ্বলাইবে। এবার রাসূলুল্লাহর কাছে চলে যান। ওই সময়তে আপনার বিবি রাজি হলো না, আনসারী পর্যন্ত রাজি না। কিন্তু নবীর দেওয়ানি আপনার ওই মহিলাটা ছিল আনসারীর বেটি। সে আব্বার কাছে আসার পর তার আব্বাকে বলল, আব্বা জান আপনি এই প্রস্তাবে রাজি না? আপনার আনসারী বলল, না না বেটি রে, তুই তো জানিস না এই প্রস্তাবে কেমন করে রাজি হয়। যে জুলাই বিবের জন্য আমার নবী বিবাহের প্রস্তাব দিয়েছেন, ও জুলাই বিবের ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, অর্থ সম্পদ কিছু নাই, দেখতেও সুন্দর না, দেখতেও ভালো না, চাওয়াও ভালো না, এর জন্য তার সঙ্গে আমি তোর বিয়ে দিব না। আল্লাহর নবীর সাহাবী আনসারী এখন এমন কথা যখন বলল, তার বেটি আপনার বলল, আব্বা জান আপনি চিন্তা করবেন না, দুনিয়ার মানুষের পছন্দের মধ্যে ভুল হতে পারে, আমার নবীর পছন্দের মধ্যে ভুল নাই। দুনিয়ার মানুষের পছন্দের মধ্যে ভুল হবে, কিন্তু নবীর পছন্দের মধ্যে ভুল নাই। ওই বেটিটা বলেছিল, আব্বা জান আমি রাসূলুল্লাহর পছন্দের ছেলের সঙ্গে বিয়ে করব, আপনি চিন্তা করবেন না, আমি নবীর মনে দুঃখ দেব না, নবীর মনে আঘাত দিব না। আপনার বাপ রাজি না, মা রাজি না, আমার রাসূলুল্লাহর কথা আপনার মারার জন্য চলতে শুরু করে। পেছন থেকে জুলাই বিবিকে ডাক দেয়। রমণীর আওয়াজ শুনে নবীর সাহাবী জুলাই বিব দাঁড়িয়ে যায়। জুলাই বিব সাহাবী তিনি তাকিয়ে দেখলেন একজন মহিলা আপনার আওয়াজ দেয়। জুলাই বিব বললেন, কে আমায় ডাক দাও? এই ব্যক্তি বলে, ওগো নবীর সাহাবী আপনি চিন্তা করবেন না, আমার রাসূলুল্লাহ আল্লাহর হাবিব, আল্লাহর পয়গম্বর, উম্মতের দরদি নবী, শাফাতের কান্ডারে নবী আমার, যার জন্য বিবাহের প্রস্তাব পাঠিয়েছিল আমি ও আনসারীর বেটি। জোরে বলুন সুবহানাল্লাহ। হাবিবুল্লাহ পয়গম্বর আজম ফজরের নামাজ পড়াতেন। আমার রাসূলুল্লাহর সাহাবী বললেন, হুজুর আপনি যখন সালাম ফিরিয়ে দেন, ওই সময়তে সালাবা বিন হাতিব বাড়ি পালিয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালাবা বিন হাতিব কোনদিন দোয়া করে না। ওই সময়তে আমার নবী পাক লক্ষ্য করলেন, পরের দিন ফজরের নামাজ পড়ে সালাম ফিরিয়ে দেয়। সালাবা বিন হাতিব তিনি উঠে আপনার দাঁড়িয়ে গিয়েছেন, বাড়ির দিকে রওনা হবে। আমার নবী বললেন, সালাবা তুমি বাড়ির দিকে কি রওনা দিবে? সালাবা বলছেন, হুজুর হ্যাঁ। বলে কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো নামাজ পড়ব উপযুক্ত পোশাক আমার দ্বিতীয় নাই, একটা পোশাকে স্বামী স্ত্রীর নামাজ হয়। বলছেন, ইয়া রাসূলুল্লাহ একটা পোশাকে আমিও পড়ি নামাজ, বিবিও নামাজ পড়ে, আমি যখন খুলি তো এই পোশাক পরিধান করে বিবি নামাজ পড়ে। নবী গো আপনার পিছনে নামাজ পড়লাম, সালাম ফিরিয়ে দিলেন, এখন দ্রুত গতিতে বাড়ি যেতে হবে, কারণ এই পোশাক খুলে বিবিকে দিব, বিবি পরিধান করে নামাজ পড়বে। নবী গো যদি দেরি হয়ে যায় তাহলে আর আমার বিবির নামাজটা আদায় হবে না। নবী বলছেন, সালাবা রে এরকম মনে দুঃখ করো না, সবুর করো, নিশ্চয় সবুরকারীর সঙ্গে আল্লাহ আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে জোরে নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ দেখা দাও ওগো নবীজি, তোমারও দিদারের আশায় আমরা আছি। দু চোখ জোড়ে
দেখবো পয়গম্বর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আমি হাবিবুল্লাহ উম্মতের দরদি নবী আমার বললেন ওগো সালাবা চিন্তা করবে না টেনশন করো না সবর করো আল্লাহ পাক সবরকারীর সঙ্গে থাকবে তোমার মারে আপনার বরকত দিবে সালাবা বিন হাতিব বললেন হুজুর আমার জন্য একটু দোয়া করুন আমার জন্য একটু দোয়া করুন আপনার সালাবা বিন হাতিব যখন নবীকে আপনার বললেন সালাবা বিন হাতিব আল্লাহর নবী হাবিবুল্লাহ যখন আপনার বললেন ওরে সালাবা আমায় দোয়া করতে বলো আমি তোমার জন্য দোয়া করব আল্লাহর কাছে দুই হাত তুললেন আল্লাহ পাক সালাবা বিন হাতিবের ভবিষ্যৎ দেখিয়ে দেয় আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ বললেন ওরে সালাবা তুমি ধনী হতে চেও না তুমি যে পরিস্থিতিতে আছো এটাই তোমার জন্য ভালো ওই সময় সালাবা বিন হাতিব বললেন হুজুর আপনি একটু দোয়া করুন যেন আমার মালে বরকত হয় আমার মাল যেন হয় আমি যেন একজন ধনী হতে পারি আমি যেন একজন বড় লোক হতে পারি আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনার ভবিষ্যৎকে দেখার পর বলেছিলেন সালাবারে অর্থ সম্পদ চেও না অর্থ সম্পদ তোমার ক্ষতি করবে কেন না আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার রাসূল পাককে পয়গম্বর আজমকে আপনার দুনিয়ার সমস্ত খবর আল্লাহ পাক জানিয়েছেন শুধু দুনিয়ার খবর না মানুষের ভবিষ্যৎ আল্লাহ নবী আপনার জানতেন আমার রাসূলকে আল্লাহ পাক কিয়ামতের সকাল পর্যন্ত প্রত্যেক মানুষের খবর জানিয়েছেন সিয়াসিদ্দা হাদিসের মধ্যে আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ তিনি আপনার জানিয়ে দেন আল্লাহ পাক আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত পৃথিবীর যতজন ব্যক্তি আপনার জান্নাতি হবে তাদের নাম ও পরিচয় আল্লাহ পাক আমার ডান হাতের তালুতে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আমার দয়ার নবীজি তিনি আপনার বলেছেন কিয়ামতের সকাল পর্যন্ত যতজন ব্যক্তি আপনার জাহান্নামী হবে তাদের নাম ও পরিচয় আল্লাহ পাক আমার বাম হাতের তালুতে আপনার দিয়েছেন ও নবীজি বলতেছেন ওরে সালাবা বিন হাতিব শুনে না তুমি যদি অর্থ সম্পদ চাও যদি বড় লোক হতে চাও তোমার ভবিষ্যৎটা আপনার খারাপই হবে সালাবা বিন হাতিব বললেন হুজুর তবু আপনি দোয়া করুন আমি এমন একটা গরিব ব্যক্তি যার পোশাক নাই যে পোশাক পরিধান করতে পারে না দ্বিতীয় পোশাক নাই যে বিবিকে আলাদা করে নামাজ পড়াতে পারে আল্লাহ নবী হাবিবুল্লাহ আবার হাত দুখানা উত্তোলন করলেন সালাবা বিন হাতিবের আপনার ভবিষ্যৎ দেখতে পাই আল্লাহ নবী বললেন সালাবা যদি তুমি বড় লোক হয়ে যাও তোমার ভবিষ্যৎ খারাপই হবে তবুও সালাবা বিন হাতিব তিনি আপনার বলেছিলেন ওগো নবীজি আপনি দোয়া করুন যেন আমার মালে বরকত হয় আমার নবী দোয়া করলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীগণের দোয়াকে কারেন্টের বিদ্যুতের আগে কবুল করে আমার নবী দোয়া করলেন দোয়া কবুল হয়ে যায় সালাবা বিন হাতিবের মালে বরকত হতে শুরু হয়ে গেল সাহাবীরা আপনার লক্ষ্য করে দেখেন সালাবা বিন হাতিব আস্তে আস্তে নামাজ ছেড়ে দেয় বকরি চড়া আপনার ময়দানে জোহরে নামাজ পড়তে আসে না আসরে নামাজ পড়তে আসে না মাগরিব কাজা হয়ে যায় ঈশা আপনার কাজা হয়ে যায় সাহাবীরা আপনার আসার পরে বললেন হুজুর সালাবা বিন হাতিব এক ওয়াক্তের নামাজ পড়তে আসে না আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি আপনার বললেন ওগো আমার সাহাবীরা তোমরা শোনো আমি রাসূল আমি নবী তার ভবিষ্যৎ দেখেছি অর্থ সম্পদ পাওয়ার পরে সে ব্যক্তি আমল ইবাদতকে ছেড়ে দিবে আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন আপনার যাকাতের আয়াত অবতীর্ণ করলেন আল্লাহ পাক বলেন হাবিব আপনি জগৎবাসীকে জানিয়ে দেন আমি আল্লাহ মালিকের
নেশাবের উপর যাকাত ফরজ করেছি তারা ধনী ব্যক্তি হবে, তাদেরকে যাকাত দিতে হবে। ওই সময়তে সালাবা বিন হাতিবের কাছে আমার দয়ার নবী মায়ার নবী সাহাবীদেরকে আপনার পাঠালেন। সাহাবীরা যাওয়ার পর আপনারও ব্যক্তিদের কাছে আপনার সালাবা বিন হাতিবের কাছে পৌঁছালেন। সালাবা বিন হাতিবকে সাহাবীরা বললেন, ওরে সালাবা, আজকে তুমি মালিকে নিসাব হয়েছো, আজকে তুমি ধনী ব্যক্তি হয়েছো, তোমার নিকটে অনেক অর্থ এসেছে, আজ তোমার উপর যাকাত ফরজ হয়েছে, তোমাকে যাকাত দিতে হবে। ওই সময় সালাবা বিন হাতিব বলেছিলেন, আমি যাকাত মানি না, আমি যাকাতকে অস্বীকার করব না। আল্লাহ নবী হাবিবুল্লাহ সাহাবী আপনার চলে আসেন। সালাবা বিন হাতিব ওই সময়তে হালাক হয়েছিল, ধ্বংস আপনার হয়ে গিয়েছিল। আল্লাহর নবীকে আসার পর সাহাবীরা বললেন, হুজুর, আমরা সালাবা বিন হাতিবের কাছে গেলাম, যাবার পর যাকাতের কথা বলি, যাকাতকে ইনকার করলো, যাকাত অস্বীকার করে। আল্লাহ নবী হাবিবুল্লাহ পয়গম্বর আদম উম্মতের দরদি নবী আমার বললেন, ও আমার সাহাবীরা, আজ সালাবা বিন হাতিব মালের জন্য, অর্থের জন্য হালাক হয়েছে, ধ্বংস হয়ে গিয়েছে। আমার রাসূলুল্লাহ আল্লাহর পয়গম্বর হাবিবুল্লাহ তিনি আপনার বলেছেন, আমার উম্মতের মধ্যে সবথেকে বড় ফিতনা হবে তাদের মা। তার পুলসিরাত সম্পর্কে জানেন, পুলসিরাত সম্পর্কে আমার নবীর আপনার জ্ঞান আছে। আল্লাহ পাক যখন বললেন, হাবিব গো, আপনার উম্মতকে পার হতে হবে, আমি আল্লাহ কিয়ামতের দিন একটা রাস্তা দিব, যে রাস্তায় পার হতে হবে। বাবারা মুম্বাই গিয়েছেন, গুজরাট কেরালায় গিয়েছেন, আপনার দূরের রাস্তা হলেও যাওয়ার জন্য ব্যবস্থা আপনার রয়েছে, হাওয়ায় জাহাজ আছে, হেলিকপ্টার আপনার আছে, ট্রেন আপনার আছে, বাস আছে, কিন্তু না না, পুলসিরাতের রাস্তায় কোন আপনার গাড়ি থাকবে না। পুলসিরাতের রাস্তার গাড়ি হবে দুনিয়া থেকে যে আমল করে যাবে, ওই আমলের জোরে আপনার পার হতে পারবে। যার যত আমল বেশি থাকবে তার ইঞ্জিন তত গতিতে চলবে, ঠিক না ভুল? পেট্রোল শেষ বলছে ব্রেক মারো, আপনার পাম্পে ঢোকো, পেট্রোল ভরো, গাড়ি না হলে চলবে না। দুনিয়ার গাড়িতে পেট্রোল লাগবে, দুনিয়ার গাড়িতে আপনার ডিজেল লাগবে, কিন্তু না না, পুলসিরাতে যাবার জন্য পেট্রোল আপনার লাগবে না, ডিজেল লাগবে না, আপনার ঈমান ও আমলকে লাগবে। আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি আপনার যখন শুনলেন তিনার উম্মতকে পুলসিরাত পার হতে হবে, আরামগাহ নিজের বিছানাকে আপনার ছাড়লেন, মসজিদে নববীকে আপনার ছাড়লেন, চলতে শুরু করলেন। আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি পাহাড়ের গর্তে জাবালে তালার মধ্যে আপনার প্রবেশ করলেন। ওই সময়তে সাহাবারা আপনার দয়ার নবী মায়ার নবীকে আপনার দেখতে পায়নি। নুরানি চেহারাকে দেখে যখন চোখের সামনে থেকে নুরানি চেহারা আপনার যখন আড়াল হয়ে যান, সাহাবীরা খাওয়া বন্ধ করে দেয়, পান করা বন্ধ করে দেয়, তখন সাহাবীরা মক্কার রাস্তায় আপনার রওনা হয়। সাহাবীরা আপনার দেখতে থাকেন, কোথায় গেলে আমরা নবী পাবো। যতক্ষণ না নবী পাবে অতক্ষণ পর্যন্ত আপনার খাবার খাবেন না, অতক্ষণ পান করবেন না। সাহাবীদের শরীর আপনার দুর্বল হয়ে পড়ে। সাহাবীরা আপনার নবীকে খোঁজার জন্য আপনার কখনো ডান দিকে ছোটেন, কখনো আপনার বাম দিকে ছোটেন। আল্লাহ নবী হাবিবুল্লাহ তখন আপনার কি করলেন, ওই জাবালে তালাতে আল্লাহ পাকের কাছে দোয়া করে, মাবুদ, ও পুলসিরাতের রাস্তা এমন রাস্তা হবে আমার উম্মত পার হতে পারবে না, আমি আমার উম্মতকে নিজ হাতে পার করাতে চাই, আমার উম্মতকে আমি পার করাবো। ওই সময়তে আল্লাহ পাকের কাছে আপনার দোয়া করে। ওই সময়তে সাহাবারা আপনার ছোটাছুটি করে। একজন বিখ্যাত সাহাবী, নাম তার আবু হুরায়রা। আবু হুরায়রা আপনার চলতে শুরু করলেন। খোলা আকাশের নিচে আপনার পাহাড়ের নিকটবর্তী জায়গাতে আপনার বকরি চড়াই একজন রাখাল, ছাগল চড়াই একটি রাখাল। ওই রাখালকে যাওয়ার পর জিজ্ঞাসা করে, রাখাল রে,
তুই কি আমার নবী দেখেছিস বল। ওই সময় রাখাল বলেছিল না না, আরে তুমি নবী বলো, তোমাদের নবী সম্পর্কে আমার জানা নাই, আমরা তোমার নবী চিনি না। ওই সময় আবু হুরায়রা বলে রাখাল রে, আমাদের নবী হলো উত্তম, আপনার উত্তম চেহারার অধিকারী, আমাদের নবীর চেহারাতে নূর চমকায়, আমাদের নবীর চেহারার সঙ্গে সাধারণ মানুষের চেহারার মিল হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। রাখাল রে, আমাদের নবীর যদি তুই পরিচয় জানিস একটু বল। রাখাল বলেছিল ওই সময় আবু হুরায়রা গর্তের মধ্যে একজন ব্যক্তি কান্না করে, আর কান্নার আওয়াজটা যখন ভেসে আসে আমার বকরি ছাগল গোরা পর্যন্ত জমিনের ঘাস খাওয়া বন্ধ করে দেয়। জঙ্গলের পশুরা যখন কান্নার আওয়াজ শুনে তারা চড়াই বন্ধ করে দেয়। শুধু তাই না, যখন কান্নার আওয়াজ আসে আমি চিন্তা করে দেখলাম অন্তরে তার অনেক দুঃখ ব্যথা নিয়ে কান্না করে। ওই সময়তে আল্লাহ নবী হাবিবুল্লাহ তিনি আপনার কান্না করেন। রাখাল কান্না শুনে বকরি যখন কান্না শুনতো তার চোখ দিয়ে পর্যন্ত পানি ঝরতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা চিন্তা ভাবনা করি যে নবীকে আমাদের জন্যই কালো পাঠিয়েছেন, না না, মানুষের জন্য খালি না, আল্লাহ পাক আল্লাহ তাআলা 18,000 মাখলুকাতের জন্য, উম্মাতের জন্য এবং 18,000 মাখলুকাতের জন্য রহমতি পয়গম্বর রহমাতাল লিল আলামিন নবীকে আল্লাহ পাক পাঠিয়েছেন। আল্লাহ পাকের পবিত্র কালাম আপনার কোরআনের মধ্যে আল্লাহ জানিয়ে দেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দেন হাবিবকে আপনাকে পৃথিবীর জমিনে পাঠাতাম না, হ্যাঁ যদি পাঠিয়েছি রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীর জন্য আল্লাহ আমার নবীকে রহমত বানিয়েছেন, আর পরকালের জন্য আপনার হাসরের ময়দানের জন্য আমার নবীকে আল্লাহ পাক রহমতের নবী বানিয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এগুলো লিখে রাখেন, আমি এক ঝুল এই ওয়াজটা শেষ করি তারপরেই করবো। হ্যাঁ, যাই হোক, দয়ার নবী মায়ার নবীকে আল্লাহ রহমতের নবী বানিয়েছেন। আল্লাহ পাক রহমতের পয়গম্বর পাঠিয়েছেন। যখন উম্মতের জন্য নবী কাঁদেন তো নবীর কান্না শুনে ছাগলের চোখ দিয়ে পানি ঝরে। বলুন সুবহানাল্লাহ। ছাগল নবী চিনহে, বাঘ নবী চিনে, হরিণ নবী চিনহে, গাছ নবী চিনহে, পাহাড় নবী চিনহে, নক্ষত্র নবী চিনহে, চাঁদ নবী চিনহে। আপনার আমার বিবেক যেখানে হার মানে আল্লাহর কুদরত সেখান থেকে শুরু হয়। বলুন সুবহানাল্লাহ। আপনার বিবেক আপনার বলবে, আমার বিবেক আপনার বলবে যে আপনার চাঁদ দুটুকরো হয় না, নবীর আঙ্গুলের দ্বারা চাঁদ দুটুকরো হয়ে যায়। আপনার বিবেক বলবে ডুবে যদি যায় সূর্য আর উঠবে না, কিন্তু না না, আমার রাসূলুল্লাহ যখন ইশারা করে ডোবা সূর্য আপনার উঠে যায়। আল্লাহ নবী হাবিবুল্লাহ আপনার ইশারা করেন তো আপনার বনের হরিণ কথা বলে, আল্লাহ নবী ইশারা করে গাছ কথা বলে, আল্লাহ নবী ইশারা আপনার করেন তো আপনার শুকনো গাছের ডাল নবীর নামে দরুদ পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার বিবেক বলবে মৌমাছি গুনগুন আওয়াজ দিতে পারে, মৌমাছি কথা বলতে পারে না, কিন্তু না না, আমার নবী বলে মৌমাছি রে তোর মধু কেন এত সুস্বাদু হয় বল। মৌমাছি বলছেন হুজুর আমি তিতা গাছের ফুল আমি সংগ্রহ করি, আমি মিষ্টি গাছের ফুল সংগ্রহ করি। হুজুর গো আমার মধু অত মিষ্টি হয় না, কতক্ষণ মিষ্টি হয় না যতক্ষণ না আপনার নামে দরুদ পড়ি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যখন আপনার নামে দরুদ পড়ে দিই আমার চাকের মধুতে মিষ্টি ধরে যায়। বলার উদ্দেশ্য বাবা আল্লাহ নবী হাবিবুল্লাহকে খালি মানুষের জন্য আল্লাহ পাক পৃথিবীর জমিন আপনার পাঠাননি। ছাগলের জন্য আল্লাহর নবী, চতুষ্পার জানোয়ারের জন্য আমার নবী রহমত, জিনের জন্য রহমত, ইনসানের জন্য আপনার রহমত, গাছপালার জন্য আপনার রহমত। রাখাল বলে আবু হুরায়রা যখন ওই কান্নার আওয়াজ আসে বকরি ঘাস খাওয়া বন্ধ করে দেয়, তার চোখ দিয়েও পানি ঝরে যায়। রাখালের কথা শোনার পর আবু হুরায়রা বলে রাখাল
রে কোন জায়গা থেকে কান্নার আওয়াজটা আসে, আমি একটু দেখতে চাই, আমাকে একটু তুই দেখিয়ে দে। ওই সময় আপনার বলে যান ওই পাহাড়ের গর্তে একজন ব্যক্তি কান্না করে, মানে তার অনেক মনে হয় দুঃখ। আল্লাহ নবী হাবিবুল্লাহ উম্মতের জন্য কাঁদেন আল্লাহ পাকের কাছে, উম্মতকে নবীর হাওয়ালে নবী পেতে চান। আবু হুরায়রা যাওয়ার পরে বলছেন হুজুর আপনি বের হয়ে আসুন, আপনার সাহাবীকে বাঁচানো সম্ভব হবে না। আল্লাহর নবী হাবিবুল্লাহ ওই সময় আপনার বলেছিলেন আবু হুরায়রা বাড়ির দিকে চলে যাও, কেননা আমি বের হব না কিয়ামতের সকাল পর্যন্ত। আমার যত উম্মাতিরা আসবে আমি নবী আল্লাহর কাছ থেকে আমার উম্মাতিকে আমার হাওয়ালে চাইব, আমার আল্লাহ আমার উম্মাতিকে আমাকে দিয়ে দিবে। আমি নবী নিজ হাতে কাল কিয়ামতের দিন পুলসিরাত পার করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলছেন আবু হুরায়রা রে বাড়ি চলে যাও, আমার উম্মতকে আমি নবী পার করাবো। আমি আল্লাহর কাছ থেকে আমার উম্মতকে চাইবো। আল্লাহ অসংখ্য গোনা বলি আমার নবীকে দান করেছেন। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ বলেন নিশ্চয় অবশ্যই হাবিব আপনাকে অসংখ্য গোনা বলি দান করেছে। বাপজি আমার দয়ার নবী মায়ার নবী গর্তে এক নয় দুই নয় 3 দিন পর্যন্ত আমাদের জন্য কেঁদেছেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এক রাত্রি জাগতে পারবেন না বাপ, আমরা ও নবীর উম্মত না। আমার নবী আমাদের জন্য 3 দিন গর্তে কাঁদে যে আল্লাহ আমার উম্মতের গুনাহ বেশি হবে, আমার উম্মতরা পাপী হবে, আমার উম্মতরা অত মেহি রাস্তা পার হতে পারবে না, তাই আমার উম্মতকে আমার হাওয়ালে করে দাও। এর জন্য উম্মতের চিন্তায় নবী কাঁদে, আর উম্মত হয়ে নবীর জন্য কিছুই করতে পারলাম না বাবা। আল্লাহ নবী হাবিবুল্লাহ আবু হুরায়রাকে বলে আবু হুরায়রা বাড়ির দিকে তুমি চলে যাও, আমি নবী অতক্ষণ গর্ত থেকে বের হব না। আমার আল্লাহ যতক্ষণ না আমার উম্মতকে আমার হাওয়ালে করবে। আবু হুরায়রা আপনার ছুটতে লাগলেন, 2 চোখ দিয়ে পানি ঝরে যায়। সাহাবীদেরকে আপনার ডাক দেয়, সাহাবীদেরকে ডাক দেয়, ও আমার সাহাবী বন্ধুরা আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহকে দেখেছি, আমার নবীকে তোমরা দেখতে চাও, তোমরা একটু আসো। সাহাবীরা বলে আবু হুরায়রা আমরা নবীকে দেখার জন্য আমরা সবাই বেকার, আল্লাহর নবী হাবিবুল্লাহর নূরানি চেহারাকে যদি না দেখতে পাই আমরা খাবো না পান করবো না। ছুটতে তারা থাকে, আসার পর আপনার সাহাবীরা খালি পায়ে আপনার ছুটতে থাকলেন, পা দিয়ে রক্ত পর্যন্ত বের হয়। কেননা যারা হজ করতে গিয়েছে হাজীদেরকে জিজ্ঞেস করবেন আপনার মক্কার মরুভূমিটা যখন বালিটা তেপে যায় খালি পায়ে আপনার চলা সম্ভব হবে না। ও মক্কার মরুভূমির বালিতে দৌড়তে দৌড়তে সাহাবারা আপনার পাহাড় পর্যন্ত পাওয়া যায়। আমার নবীর কাছে যাওয়ার পরে বলে হুজুর আপনি যদি না বের হন আপনার সাহাবীদেরকে কে বাঁচাবে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তারা খাওয়া বন্ধ করে দিয়েছে, পান করা বন্ধ করেছে, তারা খায় না তারা পান করে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাদের শরীরটা দুর্বল হয়ে পড়েছে। আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি আপনার বললেন ওগো আমার সাহাবীরা আমায় তোমরা ডেকো না, আমি কিয়ামতের সকাল পর্যন্ত আমার যত উম্মাতিরা পৃথিবীর জমিনে আসবে আমি নবী আল্লাহর কাছ থেকে আমার উম্মাতিকে আমার হাওয়ালে নিতে চাই। ওগো আমার সাহাবী তোমরা আমাকে ডেকো না, আমি খালি তোমাদের জন্য না কিয়ামতের সকাল পর্যন্ত আমি নবী চিন্তা করি। বলেন সুবহানাল্লাহ। কেননা নবীর হাতে আমাদের নামের লিস্ট বাবা, নবীর হাতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের নাম ও পরিচয়ের লিস্ট আমার নবীর হাতে। আর নবী সাধারণ মানুষ না বাবা, নবী অসাধারণ। জি আমার নবী বলছেন ওগো আমার সাহাবী তোমরা আমায় ডেকো না। সাহাবীরা আপনার চিন্তা করলেন নবীকে ডাকার জন্য, নবীকে গর্ত থেকে আনার জন্য। এমনি হবে না যতক্ষণ না জান্নাত রমণী ফাতিমা জাহরা আসবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
কে বের করবে? কে বের করবে? আবু হুরায়রা বলে না, আবু বকর বলে না, ওমর বলে না, উসমান বলে না, আপনার অন্য সাহাবী বলে না, কারো দ্বারা যখন সম্ভব না, সাহাবীরা বের করতে পারে না, সাহাবীরা আপনার মাশওয়ারা করে, যাও যাও ফাতিমাকে ডাক দিতে হবে। আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ ফাতিমাকে অত্যন্ত বেশি ভালোবাসেন। ফাতিমা যদি আপনার বলে, নবী হয়তো অমান্য করবেন না, নবী ফাতিমার কথা মানবে, কেননা ফাতিমাকে নবী এত ভালোবাসতেন। রুকাইয়া, জৈনাব, কুলসুম আপনার ফাতিমা, চারজন বেটির মধ্যে আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ ফাতিমাকে আপনার বেশি ভালোবাসতেন। ফাতিমার কাছে আমার নবী যখন যেতেন জান্নাতি খুশবু পেতে। সাহাবীরা বলতেন, হুজুর আপনি ফাতিমার কাছে যান, তখন আপনি তার কাছ থেকে কি পান? রুকায়ার কাছে যখন যান আপনি এমন করেন না। আল্লাহ নবী হাবিবুল্লাহ বলেছিলেন, আমি ফাতিমার কাছে যখন আসি, আমি ফাতিমার শরীর থেকে জান্নাতি খুশবু পাই। ও ফাতিমা তো জাহরাকে সাহাবারা আপনার ডাক দিলেন, ও জান্নাত রানী ফাতিমা আপনি আসুন আসুন, আমি নবীকে দেখেছি কিন্তু নবীকে বের করতে পারি না। আল্লাহর নবী হাবিবুল্লাহকে যদি গর্ত থেকে না বের করা যায়, সাহাবীরা আপনার দুর্বল হয়ে পড়বে। সাহাবীরা খাওয়া বন্ধ করেছে, পান করা বন্ধ করেছে। আপনি আসুন আসুন। জান্নাত রানী ফাতিমা তাজ-জাহরা আসার পর লক্ষ্য করে দেখে আমার সোন 3 দিন পর্যন্ত একটা গর্তের মধ্যে কান্না করে। ফাতিমা তাজ-জাহরা বলে, আব্বা জান আপনি যদি না বের হয়ে আসেন আপনার সাহাবারা যে বাঁচবে না, আপনার সাহাবীরা খাওয়া ও পান করা বন্ধ করে দিয়েছে। আপনার নবী বললেন, ফাতিমা রে আমাকে বের করতে যেও না, আমি নবী কিয়ামতের সকাল পর্যন্ত আমার যত উম্মত উম্মতিরা আসবে, আমি তো সমস্ত উম্মত উম্মতিকে আমি আমার হাওয়ালে পেতে চাই। আমি নিজে হাতে পুলসিরাত পান করাবো। আমার সুপারিশে, আমার শাফাআতে আমার উম্মতকে জান্নাত নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠাবেন। জিবরিল আমিন জমিনে জাবালে তালার কাছে যাওয়ার পরে বলে, হুজুর ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করেছেন, আপনাকে আপনার উম্মতকে আল্লাহ দিয়েছেন। জোরে বলুন। কিয়ামতের দিন আপনি আপনার উম্মতকে পার করাবেন। আমার নবী তারপরে 3 দিন পারও গর্ত থেকে আপনার বের হয়েছে। তাহলে নবী আমাদের জন্য 3 দিন বাড়ি ছেড়ে দেন, ঘর ছেড়ে দেন, বিছানা ছেড়ে দেন, মসজিদে নবাবী ছেড়েছেন, আর গর্তের মধ্যে ঢুকে রাত ও দিনকে কাটিয়েছেন। কাদের জন্য বাপ? আমাদের জন্য। যে নবী বলেন আমার উম্মতরা জাহান্নামে যাবে, কাল কিয়ামতের দিন আল্লাহ বলবেন, হাবিব আপনি এত চিন্তিত কেন, এত চিন্তা করেন? আল্লাহ বলবেন, নবী আপনি সাজদাতে এরকম কেন কান্না করেন? হ্যাঁ, আমার নবী কাঁদবেন কিয়ামতের দিন। আল্লাহ বলবেন, হাবিব আপনি কাঁদিয়েন না, আপনি চুপ করুন, আপনি উঠুন, সিজদা থেকে মাথা তুলুন, বলেন আপনি কি বলতে চান। তো আমার নবী বলবেন, আল্লাহ আমি যে জাহান্নামে আমার উম্মত গুলাকে দেখতে পাচ্ছি, এরা যেন জাহান্নামে না থাকে। আমি নবী এদেরকে না নিয়ে জান্নাতের মধ্যে যাব না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জি বাপ, আমি বলতেছিলাম যে অনেকে টাকা দিয়ে